তো আমার সাথে দাদাভাই রয়েছে। আমরা এখন ডানলপ হবো, ডানলপ দিয়ে ব্যারাকপুর হয়ে 4:57 ব্যারাকপুর স্টেশন। বলছি এতগুলো এখানে ঘোরাফেরা করতে, ভাবছি একটাকে নিয়ে চলে যাবো। ড্রিমস কাম ট্রু, সত্যি কথা বলতে গেলে। গুড মর্নিং, গুড মর্নিং টু ঠাকুরপুকুর। তো আমাদের এবারে নর্থ বেঙ্গলে মানে যে আমরা পাহাড়ে যাওয়ার যে অনেকদিন ধরে প্ল্যান এবং চলছিল, তো সেটা শুরু হয়ে গেল। এখন বাজে 3:50। তো আমরা বেরিয়ে পড়েছি। আমি, পেছনে মামন, আর পেছনে আরো একটা বাইক আছে যেখানে দাদাভাই এবং বৌমনি রয়েছে। তো আমরা এখন এখান থেকে সোজা যাব একটু পঞ্চানন তলা। তো ওখানে যাই, ঠাকুর প্রণাম করি, তারপর যাত্রাটা আবার শুরু হবে। গরম তো আছে, ভালো মতো গরম আছে। তো আমার সাথে দাদাভাই রয়েছে, দাদাভাই বৌমনি সব রয়েছে, এরাও যাচ্ছে। এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, কারণ ভোরবেলা তো অতটা গরম লাগবে না, কিন্তু গরমের সম্মুখীন ভালোই আমাদের করতে হবে, ভালোই গরম পড়বে। বাবা, এই ব্যারিকেডটা এখানে পড়ে আছে কেন ভগবান জানে। কেউ এসেছিল ব্যারিকেডে, ধাক্কা মেরে চলেও যেতে পারে। ওই রাত একদম। তো এখন মোটামুটি 6-7 দিনের জন্য কলকাতাকে এখন বাই বাই করে দেবো আমরা। আমরা এখন এখান থেকে বিটি রোড যাব, তারপর ওখান থেকে ব্যারাকপুর হয়ে কল্যাণী এবং NH-12 ধরবো। ও, রাতের শহরটা দেখতে এতটাই মানে ভালো লাগে, মানে একটা আলাদা শান্তি পাওয়া যায় যে রাতের শহর দেখছি। এটা একটা আলাদাই মানে ভালো লাগা। এদিকে ভিক্টোরিয়াটা রয়েছে, কিন্তু ভিক্টোরিয়া এখন লাইটটা জানি না বন্ধ আছে। ওই সকাল হয়তো ভোর হচ্ছে বলে ওই জন্য তো লাইটটা নিভিয়ে দিয়েছে, কেন দিনের আলো ফুটছে। তো যেটুকু মনে হচ্ছে আমরা বেশ ভালোই গরমটা পাবো হাইওয়েতে, কারণ আমরা যে টাইমে বেরিয়েছি ভালোই গরম আমরা অনুভব করতে চলেছি। মানে আকাশটা এতটাই সুন্দর লাগছে, মানে এটা আমরা ব্রিজে উঠেছি, ব্রিজে ওঠার পর এখন সবে সূর্যটা ওদিক দিয়ে উঠছে, এই কিন্তু এত সুন্দর আকাশটা লাগছে। ওই যে ক্যামেরাটা না অন করে থাকতে পারলাম না, ক্যামেরাটা অন করলাম। ও, এখানটাই তো মনে হচ্ছে মোটামুটি আমরা পাহাড়েই চলছি, মানে আবার না হলে আবার উঠছি উপরে। সিনিক ভিউটা কি সুন্দর লাগছে। আমরা এখন ডানলপ হবো, ডানলপ দিয়ে ব্যারাকপুর হয়ে দেন আমরা এদিকে আমরা চলে যাচ্ছি সোজা বাইপাস, আর এদিকে চলে যাচ্ছে আমাদের ডানলপ। আমরা এখন যাবো ডানলপের দিকে, আমরা বাঁ দিক নিয়ে নিলাম। আমি যখন কাজ করতাম, এখন তো আমার নিজের একটা ছোটখাটো বিজনেস আছে,
তো আগে যখন আমি কাজ করতাম তখন আমি এখান দিয়ে সোজা আমি ব্যারাকপুর যেতাম। তো ব্যারাকপুরেই আমার অফিস ছিল। তো আমি ওই ব্যারাকপুরে আমি এই রাস্তা দিয়ে আমি বাইক চালিয়ে রোজ যেতাম। ঠিক আছে, সেই রাস্তাটা সেই দিনের কথা আজকে মনে হচ্ছে। এখন রাস্তা অনেকটাই ভালো হয়ে গেছে, আগে রাস্তা অনেকটাই খারাপ ছিল। মানে তুমি মানে ঠিক মতো চালানোই যাবে না এরকম রাস্তা ছিল, তাও তো এখন রাস্তা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন স্মুথ হয়ে গেছে, মানে চালিয়েও মজা, আরামসে ক্রুজ করা যাবে। তো আমরা এখন তাড়াতাড়ি ক্রুজ করে যত তাড়াতাড়ি আমরা NH-12 উঠতে পারবো তত ভালো। তো আমরা এখন চলে এলাম ব্যারাকপুরে। সামনে হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আর ব্যারাকপুর স্টেশনে জানোই সবাই ব্যারাকপুরে কি পছন্দ, দাদা বৌদির বিরিয়ানি। এই বাঘটা নিলেই দাদা বৌদির বিরিয়ানি। কিন্তু দুর্ভাগ্য, আমরা যে সময় এখন যাচ্ছি এখন ওরা দাদা বৌদির বিরিয়ানি পাবো না। তো আমরা এখন এখন বাজে যে 4:57। 4:57 ব্যারাকপুর স্টেশন। আমরা লেফট নিয়ে বেরোবো। আর এখানে হচ্ছে দাদা বৌদি হোটেল। যদি আমরা এই রাস্তা দিয়ে ফেরার সময় ফিরি তাহলে এখানে আমরা খাবো নিশ্চয়ই। ঠিক আছে। এই রাস্তার পর অনেক মাস পর, হ্যাঁ অনেক মাস পর আমি এই রাস্তা দিয়ে আমি আবার বাইক চালাচ্ছি। আমি যখন কাজ করতাম এখানেই, আমি একটা জায়গায় কাজ করতে আসতাম। এই ভেতর দিয়ে হেঁটে হেঁটে আসা যেত। এখান দিয়ে আমরা বেরিয়ে যেতাম, আমার সাথে আর একজন থাকতো। তো আমরা দুজনে গল্প করতে করতে আসতাম। প্রচুর স্মৃতি আছে এখানে। তো ব্যারাকপুর থেকে তো এগিয়ে চলে আসলাম। আচ্ছা, এবার এখান থেকে নিয়ে নেব হচ্ছে আমরা বাঁদিক, কারণ হচ্ছে বাঁদিকে কল্যাণী, সোজা হচ্ছে বারাসাত, আর ডান দিকে হচ্ছে মুড়াকাছা মোড়। তো আমরা যাব হচ্ছে কল্যাণী। একদম মানে কল্যাণী হাইওয়ে সত্যি এখন মানে কি বলবো, এত সুন্দর হয়ে গেছে। আগে প্রচুর ডাইভারশন ছিল, রাস্তায় প্রচুর কাজ চলছিল। রিসেন্ট আমি শুনেছি কাজ সব শেষ হয়ে গেছে। তোমার দেখা যাক এই রাস্তায় চালিয়ে মজা কেমন হয়। কল্যাণী 25 কিলোমিটার, মোহনপুর 0.5। তো আমরা এখন যাব হচ্ছে কল্যাণী ধরে। চলো, এবার টান টান টানতে হবে, টান টান টানতে হবে। ও অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা নিয়ে কোনো কথা হবে না। এবার টান টান টানা হবে সেফলি। দিনের আলো যতটা হয় ততটাই টানা হবে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো রাশ নেই, আমরা ধীরে সুস্থে 8টা 9টা 10টার মধ্যে শিলিগুড়িতে ঢুকে যাব। এখন সোজা একদম কল্যাণী হাইওয়ে ধরে নিয়েছি আমরা। রাস্তায় তো সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কি চাই। আহা,
ওদিকে সূর্য উঠেছে, খুব সুন্দর লাগছে সূর্যটা। আহা হা 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 হা, মনে হয় যেন শীতকালে বাইক চালাচ্ছি মনে হচ্ছে, সূর্যটা দেখে এত ভালো লাগছে। আহা হা হা, সাধু সাধু। আর কি চাই, এটুকুই তো চাওয়া, আর তো কিছু চাওয়া নেই। আর রাস্তা কি বলবো, পুরো মাখন রাস্তা, মাখন। মানে আরামসে ক্রুজ করো, কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই। শুধু বসে থাকো আর থ্রটলটা ধরে থাকো, 80-90 তে আরামসে শুধু ক্রুজ করো, আর কিচ্ছু চাই না। আহা হা হা হা, সাধু সাধু। সূর্যটা খুব সুন্দর লাগে, সূর্যটা। নতুন হচ্ছে টোল গেট, খুব শিগগির হয়তো এটা চালু হয়ে যাবে। যা টোল গেটটা এখনো তো দেখছি মোটামুটি হচ্ছে না। আগের টোল গেটটা ছিল, কিন্তু আগের টোল গেটটা তো চালু হয়নি, ওই জন্য এটাই হচ্ছে অফিসিয়ালি টোল গেট আমাদের। এটা বারাসাত কৃষ্ণনগর, যেটা দিয়ে আমরা যাচ্ছি এখন। বারাসাত কৃষ্ণনগর টোল গেট পার হলাম। আহা, কৃষ্ণনগর সামনে একদম। সূর্যটাকে দেখে এবার আমার সত্যি সত্যি আমার ভয় লাগছে, যেভাবে জ্বলে উঠেছে, মানে হেভি গরম দেবে। ওই জন্য বাড়ছে আস্তে আস্তে, তেজ একটা বাড়ছে, ঠান্ডা ঠান্ডা ভাবটা কমছে আস্তে আস্তে। আমরা তো পারছি, যতটা পারছি তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টাটাই করছি। দেখা যাক। চোখ ফোক সব ধাঁধিয়ে যাচ্ছে। কল্যাণী 15 কিলোমিটার, রফিপুর 11, ভাটপাড়া 3। বাবা সামনে কি কুয়াশা, বাবারে, কিছু দেখাই যাচ্ছে না। এই যে ওয়েদারটা এখন হয়ে আছে, এই ওয়েদারটা যদি পুরো সারাক্ষণ থাকে তাহলেই মজা, আর কিচ্ছু চাই না। এইরকম ওয়েদারটাই পুরো সারাক্ষণ সারাক্ষণ থাকবে, ব্যাস। সত্যি আসলে সত্যি ভালো করে 2-4 লেনের করে দিয়েছে, খুব ভালো লাগছে। আরামসে এইটাতে ক্রুজ করছি, কোনো অসুবিধা হচ্ছে না একদম। তো তুই কি খাচ্ছিস? আলুর পরোটা, আর আছে রুটি, ডবল ডিমের ভুজিয়া, পেঁয়াজ, বাইক সব ওখানে আমাদের। তো আমাদের মোটামুটি 380 টাকার মতো খরচা পড়েছে। আমরা এখন জাস্ট ব্রেকফাস্ট করলাম। তো 3টে আলুর পরোটা নেওয়া হয়েছিল, সঙ্গে সবজি দিয়েছিল, আচার দিয়েছিল। আর আমি খেয়েছিলাম 2টো রুটি, সঙ্গে হচ্ছে ডাবল ডিমের ভুজিয়া। আর তার সাথে ছিল আমাদের 4টে চা, 2টো জল, আর 2টো মাউন্টেন ডিউ। তো সব মিলিয়ে 380 টাকা হয়েছিল। তো আমরা ফারাক্কায় চলে আসলাম। ফারাক্কায় দেখছি এখন জাম।
লরি হবে, এটাই স্বাভাবিক। ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, অনেকবার ভিডিওতে দেখি ফাঁকা থাকে, না আমাদের বেলা ভাবলাম আমাদের ফাঁকা থাকবে, কিন্তু ফাঁকা তো দেখতে পাচ্ছি না। অনেক জনের ভিডিও দেখেছি এই ফারাক্কা ব্রিজ পার হয়ে তারা নর্থ বেঙ্গল যায়, ওদিকে সিকিম ফিকিম যেতে গেলে এটা দিয়ে যেতে হবে। তো আমার একটা খুব ইচ্ছা ছিল যে আমিও একদিন যাব। তো আজকে ড্রিমস কাম ট্রু, সত্যি কথা বলতে গেলে নিজেরও খুব ভালো লাগছে যে আজকে আমিও এখান দিয়ে যাচ্ছি। এদিকে ট্রেন লাইন চলে গেছে। এবার গরমটা ভালো মতো বুঝতে পারছি, এতক্ষণে একটানা আসছিলাম অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এইবার ভালো বোঝা যাচ্ছে গরমটা। টুকুর টুকুর করে যাচ্ছে, তো এগিয়ে যাওয়া যায়, ধীরে ধীরে এগিয়ে যাই একটা একটা করে, কারণ এই ফারাক্কা ব্রিজে ওভারটেক করাটা খুব দেখছি রিস্ক। তাই আস্তে আস্তেই যাবো, কোনো তাড়া নেই, দাদার পেছু পেছুই যাবো। ছেলেগুলো চান করছে, আমার হিংসা হচ্ছে, আমি মনে হচ্ছে গিয়ে একটু চান করে আসি। যদি ফেরার সময় ফারাক্কা ব্যারেজ দিয়ে যখন ফিরবো, তখন যদি কোনো ট্রেন আসে, সেটাও একদম জুমের ব্যাপারটা, কিন্তু সেই হবে ব্যাপারটা। মোটামুটি ভালোই গরম আছে, সেই গরমের মধ্যে দিয়েও আমরা এখনো মানে বাইক চালিয়ে যাচ্ছি। তো ভালোই চলছে, মোটামুটি 80তেই ক্রুজ করা হচ্ছে, 80 90 এটাই ধরে রাখা হচ্ছে। এর উপরেও তোলা হচ্ছে না, নিচেও যাওয়া হচ্ছে না। এবার একটা কোথাও দাঁড়িয়ে একটু চা আর একটু জল, ভালো জায়গায় গিয়ে একটুখানি আমরা দাঁড়াবো আর একটু জল খাবো। ভালোই গরম আছে, শুধু বাইক চলা যখনই চলছে তখনই শুধু এই ঠান্ডায় এই হাওয়াটা লাগছে, ভালো লাগছে। আর না হলেই মানে কোথাও যদি দাঁড়াই গল 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 করে ঘাম দেয়, মানে যতটা পারবো তাড়াতাড়ি চলেও যাচ্ছি। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা খুবই সুন্দর। মানে এখনো আমরা এত সুন্দর ন্যাশনাল হাইওয়ে এখনো 12 ধরেই যাব, মানে রাস্তা নিয়ে কোনো কথা হবে না। এবার দেখার বিষয় আমরা কখন পৌঁছালে শিলিগুড়ি। আমরা ভালোই, ডালখোলা হচ্ছে 261 কিলোমিটার, মালদা 135 এবং বহরমপুর 7 কিলোমিটার। মোটামুটি খুবই গরম, গরমে অবস্থা আমাদের খারাপ। আমরা এখন এই গাছের তলায় আমরা সব দাঁড়িয়েছি। এখানে দাদা দাঁড়িয়ে আছে, তার বাইক বৌমণি, মামন, এখানে আমার বাইক। আমরা এখন গাছের তলায় দাঁড়িয়ে আছি, কিছু করার নেই, মানে এত রোদ, মানে যদি দূর দূর যত। তো আমরা এখানে একটা গাছের ছায়া পেয়েছি বলে এখানে দাঁড়িয়েছি, একটু জল টল খাই, একটু ওআরএস খাই, একটু নিজেকে একটু সুস্থ, একটুখানি এনার্জিটা একটু গেইন করে নিই, দেন তারপর আবার রাইড শুরু করবো। বলছি এতগুলো এখানে ঘোরাফেরা করছে, ভাবছি একটাকে নিয়ে চলে যাব। কি ভালো, এখানে একটা আছে, এইটা একটা, হ্যাঁ, সাদা রঙের রয়েছে, ওখানে একটা কালো, ওখানে একটা কালো সাদা, ওদিকে একটা বড় কালো, অনেকগুলো অনেকগুলো ছাগলের বাচ্চা রয়েছে, একটা ভাবছি নিয়ে চলেই যাব। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজতে যায়, 6টা 58। তো 7টা বাজতে যায় এখনো। মোটামুটি আমরা ডালখোলা তো সোজা দেখাচ্ছে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা শিলিগুড়ি থেকে মোটামুটি 142 কিলোমিটার দূরে আছি। একটু রেস্ট নিলাম, জাস্ট রেস্ট টেস্ট নিয়ে আবার শুরু করলাম যাত্রা। এখান থেকে এখন যাব নন স্টপ যতটা হয়, শরীর যতটা দেয়, জিগজ্যাগ করে বেরোতে হবে, কারণ হচ্ছে দাদা বলছে তাড়াতাড়ি একটু বেরোতে, কিন্তু তাড়াতাড়িটাও খুব সাবধানে করতে হবে। এখন এখানে রাস্তাটা একটু কনফিউজ হয়ে গেছে, তাই জন্য দাদা এখন জিজ্ঞেস করছে যে কোন দিক দিয়ে যাব। মানে আমরা শিলিগুড়িতে একটা আত্মীয়র বাড়ি যাব, তো মানে দাদারই আত্মীয়, তো ওই জন্যই আমরা যাব। ও রে, বেরোনোর জায়গা নেই, কিছু করার নেই, দাঁড়িয়ে সিগন্যাল খুলুক তারপরে। কিরম ভাবে চালাচ্ছে, অদ্ভুত রকম চালানো। ওই দেখো সাপ বান গয়া ভাইয়া, ও সাপ বান গয়া, ওই দেখো সাপ যাচ্ছে, ফ্রিতে সাপ খেলা দেখাচ্ছে। ওই দেখো 11টা বাজতে যায় এখনো, মানে এতটাই ট্রাফিক। আমরা তো যাচ্ছি টুকুর টুকুর করে,
তো শিলিগুড়ি পৌঁছে গেছি। তো আমরা এখানে একজন আত্মীয় বাড়ি যাবো, সেখানে প্রায় চলেই এসেছি। ঠিক আছে, আবার পরের এপিসোডে দেখা হবে। অনেক আড্ডা, অনেক গল্প হবে। চলো, টাটা, গুড নাইট।